প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতে ইউক্রেনে 4.5 ঘন্টা যুদ্ধ বন্ধ ছিল। এবার এমনই বিস্ফোরক দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাশিয়ার সঙ্গে যুদ্ধের পর থেকে ইউক্রেনের সাধারণ মানুষের দিকে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এর জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বর্তমানে বিশ্বজুড়ে চলছে যুদ্ধের আবহ। বিজেপির ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার জন্য প্রয়োজন শক্তিশালী সরকার। একই কথা শোনা গেল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর গলাতেও। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে কিভাবে দেশে ফেরানো হয়েছিল তা মনে করিয়ে দিয়েছেন রাজনাথ। পাশাপাশি উদ্ধার করা হয়েছিল বেশ কিছু বিদেশিকেও। 22 সালের যুদ্ধে আটকা পড়া ভারতীয়দের পাশাপাশি অসংখ্য বিদেশিকেও ভারতের অপারেশন গঙ্গা উদ্ধারে এগিয়ে এসেছিল। আর এদিকে মোদী নিজে থেকে ইউক্রেন, রাশিয়া এবং ইউএস এর প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা না বললে এই উদ্ধার অভিযান চালানো সম্ভব হতো না বলে দাবি করেন রাজনাথ। তিনি জানান যে মোদীজির জন্যই পুরো 4.5 ঘন্টা যুদ্ধ বন্ধ ছিল এবং সেই ফাঁকেই 22,000 ভারতীয় ছাত্রকে ইউক্রেন থেকে ভারতে ফেরা সম্ভব হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে এই বিষয়টা নিয়ে রুশ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় পুতিনকে অভিনন্দন জানানোর পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় করেন দুই রাষ্ট্রনেতা। যুদ্ধের পর থেকে সরে এসে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে ইউক্রেনের সঙ্গে বিরোধের সমাধানের জন্যই রুশ প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদী অনুরোধ করেছিলেন বলে পিএমও সূত্রে খবর। সূত্রের খবর, রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে দুটি পন্থার কথা বলা হয়েছিল। প্রথমটি উত্তর ইউক্রেনের কুর্স্ক থেকে রাশিয়ার ভূখণ্ডে পৌঁছানো এবং সেখান থেকে তাদের বার করে আনা। অন্যটি ইউক্রেনের পশ্চিম সীমান্ত দিয়ে বার করা। ভারত দুদিকেই নজর নিজেদের মধ্যে প্রতিনিধি দল রেখেছিল, কিন্তু ইউক্রেন জানায় যে তারা নিজেদের ভূখণ্ডের মধ্যে যা করার করতে চায় বলে জানিয়েছেন। এতৎসত্ত্বেও সোমবার সুমি থেকে ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনা যায়নি। কারণ প্রতিশ্রুতি অনুযায়ী সংঘর্ষ বিরতিও হয়নি, চলছিল বোমা বর্ষণ। তার মধ্যে এতগুলো বাসকে সড়কপথ দিয়ে নিয়ে আসা বিপজ্জনক হতো। তাই আরও একদিন অপেক্ষা করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যোগাযোগ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে। আর সেই দিকে রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সরাসরি সে দেশের সামরিক নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেন। এই দ্বৈরথের পর ইউক্রেন ভারতীয় ছাত্রদের সীমান্ত পর্যন্ত সামরিক পাহারা দিয়ে নিয়ে যেতে রাজি হয়। রাশিয়া প্রতিশ্রুতি দেয় যে ভারতীয় কনভয়ের উপর যাতে কোনো ধরনের হামলা না হয় তা নিশ্চিত করবে। জানা গিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর 50,000 সেনা নিহত হয়েছিল বলে খবর। যুদ্ধের দ্বিতীয় 12 মাসে প্রথম বছরের তুলনায় নিহত 25% বেশি। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে 27,300-রও বেশি রুশ সেনা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে উঠে এসেছে। এছাড়াও বিপুল প্রাণের বিনিময়ে কিভাবে অঞ্চল দখল হয় সেই সংখ্যা তারই প্রতিফলন। রাশিয়া এ নিয়ে মন্তব্য করতে চায়নি। মোট মৃত্যু 50,000 ছাড়িয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বরে মস্কোর প্রকাশ করা সংখ্যার 8 গুণ। রাশিয়ানদের মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত ডোনেস্ক এবং লুহান্সকে নিহত অন্তর্ভুক্ত করা হয়নি, আর এসব নিয়ে অন্তর্ভুক্ত করা হলে সংখ্যাটা আরও বেশি হতো। অন্যদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিহতদের সংখ্যা খুব একটা প্রকাশ করে না। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন যে ইউক্রেনের 31,000 সেনা প্রাণ গেছে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সেই সংখ্যা আরও বেশি। প্রায় 2 বছর হতে চললেও বোমাগুলির শব্দের সঙ্গে বারুদের গন্ধ যেন চেনা হয়ে উঠেছে ইউক্রেনের রাশিয়া সংলগ্ন সীমান্তবর্তী শহরগুলিতে। দুই দেশের যুদ্ধ এখনো চলছে। বিশ্বের বিভিন্ন পক্ষ এবং দেশের তরফে মধ্যস্থতার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। কয়েক মাস আগে রাশিয়া জানিয়েছে মস্কোর দক্ষিণে ইউক্রেনের 5টি ড্রোন আটক করে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলা চলে। ডিফেন্স মিনিস্ট্রির তরফে জানানো হয়েছে যে কালুগা অঞ্চলে 4টি এবং মস্কো অঞ্চলের অভ্যন্তরে 5টি ধ্বংস করা হয়। মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন ঘটনার কথা উল্লেখ করে বলেন যে পোদোলস্ক শহরে ড্রোনের টুকরো পড়ে গিয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনে বেশ কিছু শহর এখনও দখলে রেখেছে রুশ বাহিনী। দুই দেশের সেনার এই যুদ্ধে প্রচুর সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। যুদ্ধে প্রচুর বাড়ি ধ্বংস হয়েছে। জানা গিয়েছে যে এই যুদ্ধে অন্তত 10,000 সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 560টি শিশু রয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে 20,000-এর কাছাকাছি। ইউক্রেনের অভিযোগ যে রাশিয়ায় একাধিক মিসাইল জনবসতিগুলির ওপর আঘাত এনেছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি গোটা বিশ্বকে অবাক করে ইউক্রেনের যুদ্ধের কথা ঘোষণা করেছিল পুতিন সরকার। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার লাখ লাখ সেনা বেলারুশ ক্রিমিয়া বর্ডার থেকে ইউক্রেনে ঢুকতে থাকে। পাল্টা জবাব দেয় ইউক্রেনও। দুপক্ষের সেনারই বিরাট পরিমাণে ক্ষতি হয়েছে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে। ইউক্রেনের দাবি যে এই যুদ্ধে রাশিয়ায় অন্তত 3.5 লক্ষ বাহিনীর সঙ্গে অত্যাধুনিক সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।